হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পর্যাপ্ত কাঁচামরিচ আমদানির পরও ঊর্ধ্বমুখী রয়েছে দাম। ২ দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০০ টাকা। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। শফিক, চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচের আমদানি কিন্তু গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। গত বৃহস্পতিবার দুই এক গাড়ি আমদানি হলো, কিন্তু এখন সেটা বৃদ্ধি পেয়েছে। গতকাল সোমবার হিলি স্থলবন্দরে ভারতীয় ১০ ট্রাক কাঁচামরিচ আমদানি হয়েছে। তাছাড়া বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত প্রায় ১৯ ট্রাক কাঁচামরিচ আমদানি হয়েছে। তার মানে প্রতিদিন কাঁচামরিচের আমদানি সেটা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। তো আজকে যেহেতু বৈরী আবহাওয়া, গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, বৈরী আবহাওয়ার কারণে এই পর্যন্ত কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেনি। কাঁচামরিচের ট্রাক কিন্তু এখনো পর্যাপ্ত পাইপলাইনে আছে। আমি আমদানিকারক ব্যবসায়ীদের সাথে জানবার চেষ্টা করেছিলাম যে এত কাঁচামরিচ আমদানি হচ্ছে, দামটা কেন বৃদ্ধি পাচ্ছে। তো গত এক দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কিন্তু কেজিতে ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। আমি আমদানিকারকদের সাথে জানবার চেষ্টা করেছিলাম দামটা বৃদ্ধি পাওয়ার কারণ কি। তারা বলছে যেহেতু বৈরী আবহাওয়া, ত্রিপল দিয়ে পণ্যগুলো ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আনতে হয়, সেক্ষেত্রে কাঁচামরিচের গুণগত মান সেটা নষ্ট হয়ে যায়। সে ২ ট্রাক কাঁচামরিচ ১ ট্রাক করে আনার কারণেই তারা কিন্তু এই দামটা তারা বৃদ্ধি করেছে। তাছাড়া বলছে যে এই যে বৈরী আবহাওয়া যে বৃষ্টি, এই বৈরী আবহাওয়া বৃষ্টি কিন্তু সেটা ভারতবর্ষেই কিন্তু এইটা বৈরী আবহাওয়া বৃষ্টি হচ্ছে, যে কারণেই কিন্তু কাঁচামরিচের দাম সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। শুধু আমাদের এই দেশে বৃদ্ধি পাচ্ছে এমনটা না, তারা বলছেন এটা কিন্তু ভারতেও কিন্তু সেটা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া কিন্তু আমি আমদানিকারকদের সাথে আমি কথা বলেছিলাম যে এই যে কাঁচামরিচ তাদের কেমন চাহিদা বা যাচ্ছে কোথায়। তারা বলছেন যে কাঁচামরিচ গুলো বিহার রাজ্য থেকে আনতে হচ্ছে, এবং বিহার রাজ্য থেকে কাঁচামরিচ আনার কারণে কিন্তু কাঁচামরিচের যে দাম সেটা কিন্তু ওখানে প্রচুর দাম বৃদ্ধি পেয়েছে। তো হিল স্থলবন্দর থেকে আমার কাছে এতটুকু ছিল সর্বশেষ কাঁচামরিচ দিয়ে। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিক।